অন্যদিকে উত্তপ্ত বেলডাঙ্গা, ফের বেলডাঙ্গা জাতীয় সড়ক অবরোধ করে শুরু হলো বিক্ষোভ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় থানায় বড়ুয়া মোড়ে রাস্তা অবরোধ শুরু স্থানীয়দের। তাদের অভিযোগ, বিহারে এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে, আর সেই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে শুরু করা হয়েছে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে এবং 12 নম্বর জাতীয় সড়কের ওপর এই অবরোধ শুরু করে তারা। যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে এই অবরোধ শুরু হয়েছে। ছবি দেখানো হয়েছে, ফের উত্তপ্ত বেলডাঙ্গা। ঠিক কি পরিস্থিতি রয়েছে, কেন এই আন্দোলন, ঠিক কি কি দাবি রয়েছে তাদের, সমস্তটা জেনে নেব। শান্তনু জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। শান্তনু, আবারও উত্তপ্ত বেলডাঙ্গা, কি ছবি উঠে আসছে, কি পরিস্থিতি? পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নেই, একদম ভয়াবহ চিত্র বলা যেতে পারে। এবং যেভাবে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে, ঠিক একইভাবে রেল লাইন, যেটা লালগোলা শিয়ালদা হচ্ছে লাইন, সেই লাইনও কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। এবং দীর্ঘ সময় অতিক্রান্ত, এটাও প্রায় প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ কিন্তু সেটা খেয়াল করা হয়নি। আর হুমায়ুন কবির সকাল থেকেই সেখানে রয়েছেন, এবং হুমায়ুন কবির থাকাকালীন কিন্তু এই পরিস্থিতিটা আরো একটা জোরালো পর্যায়ে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। এলাকার মানুষজনের যেটা বক্তব্য, যারা অবরোধ করছে তাদের বক্তব্য, যে বিহারেও নাকি একজন শ্রমিককে মারধর করা হয়েছে, এবং তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন। গতকাল যেটা আমরা দেখেছিলাম, যে সেখানে জেলা শাসক পৌঁছেছিলেন, এবং জেলা শাসক পৌঁছানোর পর তিনি সবার প্রথম তাদেরকে বলেন যে আর এই ধরনের কোনো ঘটনা হবে না, এবং রাজ্যের তরফ থেকে তাদের বিশেষ যে কার্ড, সেই কার্ড কিন্তু দেওয়া হবে, যাতে বাইরে গিয়ে তারা কোনো রকম অসুবিধায় না পড়ে। এবং তার জন্য স্পেশাল যে হেল্পলাইন, সেই হেল্পলাইনও কিন্তু গতকাল থেকেই কিন্তু চালু হয়ে গিয়েছে। আর যিনি মারা গিয়েছিলেন গতকালে, তাদেরকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং সঙ্গে সরকারি চাকরি, এই সমস্ত কিছু হওয়ার পর যেটা আমরা দেখেছিলাম, যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আজকে সকালবেলায় যেটা দেখলাম, যে আবারও সেই একই রকম পরিস্থিতি, অর্থাৎ গতকাল যে পরিস্থিতি ছিল ঠিক একই রকম পরিস্থিতি সেখানে রয়েছে। এর মধ্যে তোমাকে জানিয়ে রাখি, আজ কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু আসছেন বহরমপুরে, এবং বহরমপুরে তিনি একটা ছোট্ট র্যালি করবেন। এবং সেই র্যালির আগে এই যে অবস্থা কতটা প্রভাবিত হয়, এটাই কিন্তু দেখার বিষয়। একদমই একদমই ঠিক। এখন কি পরিস্থিতি? গাড়ি তো আটকে রয়েছে, প্রচুর যানজট, তারা কতটা হয়রানির শিকার হচ্ছে? দেখো, পুরো মাত্রায় বন্ধ। 12 নম্বর জাতীয় সড়ক যেমন ভাবে মানে স্তব্ধ হয়ে গিয়েছে, একইভাবে রেল যোগাযোগ ব্যবস্থা সেটাও পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের যে গাড়িগুলো ছিল সেগুলো কাটোয়া হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এবং যে সমস্ত লোকাল গাড়িগুলো ছিল সেগুলোকে কিন্তু বন্ধ রাখা হয়েছে, বিভিন্ন স্টেশনে সেগুলো পুরো পুরো মাত্রায় বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ এই অবরোধ কখন খুলবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। একদমই ধন্যবাদ। আমাদের সঙ্গে শান্তনু জুড়ে গিয়েছিল। অর্থাৎ আবারও উত্তপ্ত একেবারে রণক্ষেত্র পরিস্থিতি বেলডাঙ্গায়। জাতীয় সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনা, আক্রান্ত হচ্ছে সাংবাদিকরাও। হুমায়ুন কবিরের আবেদনেও কিন্তু কাজ হয়নি, পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। রীতিমতো কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই বিক্ষোভ। দ্বিতীয় দিনেও উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে বেলডাঙ্গার বড়ুয়া মোড় চত্বর। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলছে এই বেনজির তাণ্ডব। একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, রাস্তার ধারের দোকানপাট তছনছ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে, এবং পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত থাকলেও তারা কিন্তু কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। ছবি দেখানো হচ্ছে। শুক্রবারের পর শনিবারও অশান্ত বেলডাঙ্গা, আবারও উত্তপ্ত বেলডাঙ্গা। শীতের দুপুরে আবারও উত্তপ্ত। ছবি দেখানো হচ্ছে যেখানে লাঠি সোটা এক করে কিন্তু তারা চড়াও হয়েছে। তীব্র যানজট, একেবারে উত্তরবঙ্গের সঙ্গে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কে আসলো? পুলিশের গাড়ি ওটা, এইটা হুমায়ুন কবিরের গাড়ি।